প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। এবার কি পুতুলের পালা? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে বংশোদ্ভূত এবং বাংলাদেশের একটি ঐতিহ্য পরিবারের কন্যা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটেনের 4 বারের এমপি এবং তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি পদত্যাগ করেছেন তার মন্ত্রিত্ব থেকে। তার ব্যাপারে অভিযোগ বাংলাদেশ থেকে অভিযোগ করা হচ্ছে যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তিনি দুর্নীতি করেছেন, রাশিয়ার অর্থ তিনি সরিয়ে নিয়েছেন এবং ব্রিটেনে বাড়ি কেলেঙ্কারি, বাড়ি পাওয়া গেছে তার নামে উৎকোচ হিসেবে, বা এই টাইপের বলা হচ্ছে, এই রকম ইঙ্গিতই দেওয়া হচ্ছে যে এটি উৎকোচ হিসেবে নিয়েছেন এমনটা। তো এইরকম নানা অভিযোগ করা হয়েছে, কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি। ব্রিটিশ সরকার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তদন্ত করেছে এবং তদন্ত করবার পরে তারা কোনো প্রমাণ পায়নি, অভিযোগের কোনো প্রমাণ পায়নি। কিন্তু শুধুমাত্র ব্রিটিশ, মাথায় রাখতে হবে, যুক্তরাজ্য পৃথিবীর অন্যতম একটি সভ্য দেশ। সেখানে ৪৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনাও ঘটেছে, কিংবা মেয়াদ পূর্ণ না করে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে আমাদের পাশের দেশ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ছিলেন, তিনি কদিন ছিলেন? ঠুনকো একটি অভিযোগ উঠলেই, অভিযোগ প্রমাণিত হওয়া লাগে না, সেখানে অভিযোগ উঠলেই যাতে তদন্তটা সুষ্ঠু হয়, বিচারটা সুষ্ঠু হয়, পদত্যাগ করবার একটি রেওয়াজ আছে। একজন বাংলাদেশি টিউলিপ সিদ্দিকী, কিন্তু তিনি ব্রিটিশ হয়ে উঠেছেন, সেই জাতির মতো হয়ে উঠেছেন, সেই জাতির মানুষদের মতো হয়ে উঠেছেন। কিন্তু বাংলাদেশে পদ আঁকড়ে থাকবার ঘটনা নজিরবিহীন। আমি গতকালকের বক্তব্যেও বলেছি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ প্রসঙ্গে। এই যখন অবস্থা, টিউলিপ সিদ্দিক যখন পদত্যাগ করে ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে বিদায় নিলেন, ব্রিটিশ মন্ত্রিত্ব মানে বুঝতে পারেন, একটা ব্রিটিশ এমপি এলেই সেই এমপিকে, এই যে রূপা হক কদিন আগে এলো, রূপা হককেই সাক্ষাৎকার দেওয়া, প্রধান উপদেষ্টার তার কাছে জবাবদিহি করা, কবে নির্বাচন, কি নির্বাচন, সেগুলো করছেন। কিন্তু একজন ব্রিটিশ মন্ত্রী কতটা সম্মানের, একজন বাংলাদেশি হিসেবে, তৃতীয় বিশ্বের একটি দেশ, সেই দেশের একজন অভিবাসী নাগরিক ছিলেন মন্ত্রী ব্রিটিশ। এটি আমাদের জন্য যে কত বড় গর্বের, সেটি বলে শেষ করা যাবে না। কিন্তু আমাদেরই কিছু মানুষ, কুচক্রী মানুষ মনে করছেন একে টেনে নামাতে হবে। এই টেনে নামাতে হবে থেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন অভিযোগ ওঠানো হচ্ছে এবং এই অভিযোগগুলো ডালপালা বেয়ে ব্রিটিশ গণমাধ্যমে এসছে। তো কাজেই কোনো ধরনের বিতর্ক এড়াতে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। এখন এই পদত্যাগের পরেই আমার প্রশ্ন আসছে যে এবার কি তবে পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা কন্যা, তিনি তো একটি আন্তর্জাতিক সংস্থার, জাতিসংঘের একটি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার বিষয়ক আঞ্চলিক পরিচালক পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার ব্যাপারেও, তার নামেও ইতিমধ্যে মামলা হয়েছে, তার নামেও তাকেও কলঙ্কিত করবার জন্য নানা রকম প্রচেষ্টা অব্যাহত আছে। বলা হচ্ছে যে বাংলাদেশের দুদকও তার নামে, তার ব্যাপারে তদন্ত শুরু করছে বা শুরু করবে। গতকালকে একটি সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে এমনটা। দুদক থেকে বলা হচ্ছে নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের বিষয়ে ইতিমধ্যেই একটি দল গঠন করা হয়েছে। গতকাল বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক।
মহাপরিচালক বলেন, সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অর্থাৎ এই যে দুদকের যে সাংবাদিক সম্মেলন থেকে যে তথ্য, যে তার ব্যাপারে অনুসন্ধান করা হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যাকে এই পদটি পাইয়ে দেবার জন্য ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এটাই বোঝাতে চাইছে। অর্থাৎ দুর্নীতির মাধ্যমেও একটা আন্তর্জাতিক সংস্থার পথ পাওয়া যায়, এটি শিখতে হবে আমাদের, এটি জানতে হবে। বাংলাদেশের কাছে, এই যে এখনকার বাংলাদেশের কাছে, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের কাছে এগুলো শিখতে হবে যে দুর্নীতি করেও পথ পাওয়া যায়। অর্থাৎ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বঙ্গবন্ধু পরিবার কিংবা শেখ পরিবারের যে যেখানে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণ করা হয়েছে। এখন পৃথিবীর যে যেখানে আছেন, যে যে দায়িত্বে আছেন, তাদেরকে অপসারণ করো, তাদেরকে কলঙ্কিত করো, তাদের নামে প্রোপাগান্ডা ছাড়াও। কিন্তু শুধুমাত্র কারো বিরুদ্ধে লেগে থাকা বা কারো সম্মানহানি করার জন্য যদি এটি করেন, এটিরও জবাব কিন্তু দিতে হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী ছিলেন, তাকে পদ থেকে অপসারণ হতে নিজে নিজেই, তাকে কিন্তু কেউ বলেনি যে পদত্যাগ করো। তিনি নিজেই নিজের সে দেশের কালচার অনুযায়ী বিবেকের তাড়নায় এবং সেই দেশের মানুষ হিসেবে গড়ে উঠবার অভ্যস্ততায় তিনি পদত্যাগ করেছেন। আজকে সাইমা ওয়াজেদ পুতুলের পেছনেও লাগা হয়েছে বাংলাদেশের দুদক থেকে। বাংলাদেশের গণমাধ্যমে এগুলো ফলাও করে আসছে, এরপরে বিদেশি গণমাধ্যমে আসবে এবং বিদেশি সংস্থা, জাতিসংঘের সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেই স্বাস্থ্য সংস্থা থেকেও তার যদি অপসারণ হয়, অবাক হবার কিছু থাকবে না। কিংবা তিনি যদি নিজে পদত্যাগ করেন, অবাক হবার কিছু থাকবে না। কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের কথা বলার জায়গা এটি, যদি অপরাধী না হন তাহলে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা আজকে যারা ছাড়াচ্ছেন, আগামীকালকে কিন্তু আপনি বিপদে পড়বেন, এটি মাথায় রাখবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।